লাইনে দাঁড়িয়ে রয়েছে আপনারা ভোটাররা যেরকম লাইনে দাঁড়িয়ে থেকে ভোট করতে পারছেন ঠেলতা শুনবো আমি বলছি তুই শুধু শুধু আমি বলছি না বুদ্ধি আসলে কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি সেইভাবে আমি ভোট দিয়েছি। সভাপতি যখন হয়েছিলাম এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এইবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে, কোনটা মনে হচ্ছে? একই কথা, একই স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে 26 তারিখ জিতার পর? প্রথম কাজটা তো এটি আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করার দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গেছি অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করব এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো হবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্টে ইনসিডেন্ট যদি হয়ে থাকে নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না। মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেইগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা যেন ঠিকভাবে হয়। অভিযোগ আসছে শান্তিপাড়ায় মানুষদেরকে শান্তিপাড়ায় লোকদেরকে আটকে দেওয়া হচ্ছে স্যার। আমার কাছে খবর নেই এরকম। আরেকটা খবর স্যার, আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে, কি বলবেন আপনি? কোন জায়গায় আমি জানি না। আমি খবর এসছে একই মিডিয়া, আমার দেখতে হবে এগুলো কোনো অবস্থা আপনার কাছে এখনো সেই খবর আসে আর এরকম বলা তো বাঞ্ছনীয় না, আর এগুলো বরদাস্ত করবো। বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নাই। আমি কথায় বলছি না কিন্তু কাজেও আমি দেখাবো। স্যার সুরমা বিধানসভা, যুবরাজনগর আর এই যে 6 আগরতলা কি বলবেন? একই কথা, 100% জিতবো আমরা সব জায়গায়। তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বেরোয়। ঠিক আছে, শেষ